আওয়ামী লীগ করার কারণে মানুষগুলা এক সময় নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করত, কিন্তু আওয়ামী লীগ পরিচয় দিতে এতই ভালো লাগতো, তাদের কোনো কার্পণ্য ছিল না। মুসলমান নামটা তারা বাদ দিয়েছে, আওয়ামী মুসলিম লীগ থেকে নিজেদের নাম বাদ দিল। ক্ষমতার মসনদে যাওয়ার পর ধর্মটাকে, ইসলামটাকে নিজেদের দিল থেকে, এমনকি বাংলার জমিনের সংবিধান থেকে বাদ দেওয়া হলো। ইসলাম ধর্মটাকেও তারা বাদ দিল ক্ষমতার কারণে। ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য এখনো কাজ নাই, তারা করে নাই। নবীকে গালি দেওয়া হয়েছে, আল্লাহকে গালি দেওয়া হয়েছে, নাস্তিক মুরতাদদেরকে তারা পাশে বসিয়ে দুধ কলা খাইয়েছে, আর নিরপরাধ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে। সর্বশেষ ক্ষমতা হারিয়ে পাগল প্রায় হয়ে সেই আওয়ামী লীগ নামক মানুষগুলা হঠাৎ করে পলাতক লীগ হয়ে গেছে। কি লীগ হয়ে গেছে? পলাতক লীগ। তাতেও যখন টিকতে পারলো না, হঠাৎ করে সেই আওয়ামী লীগ পলাতক লীগ থেকে হয়ে গেল হিন্দু লীগ। হিন্দু লীগ হয়ে হিন্দুদের সাথে হিন্দু সেজে ময়দানে নেমেছে প্রতিবাদ করার জন্য, সেটাও যখন পারলো না, এখন হয়েছে প্রতিবাদী লীগ। এভাবে করে দিন যেতে যেতে একটি সময় আসবে, এই দলকে আল্লাহ তাআলা অতীত জামানার যত কওমকে যেমন ধ্বংস করে দিয়েছেন, এই দলটাকে চিরতরে বাংলার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবে। নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেলের নাম নিয়ে যাক মন কেউ গর্ব করে না, আবু জেহেলের বংশের পরিচয় দিয়ে যেমন কেউ গর্ববোধ করে না, ঠিক তেমনি ভাবে শেখ পরিবার এবং আওয়ামী লীগের পরিচয় দিয়ে বাংলার জমিনে একটা কুকুরও পর্যন্ত নিজের পরিচয় দিতে সাহস করবে না। এ পরিণতি কে করে দিয়েছেন? আল্লাহ। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এমন কোন দলে যেন আমরা না যাই যে দল করলে পরে ঈমান থাকে না, মুসলমানিত্ব থাকে না, মানিজ্যত থাকে না, মৃত্যুবরণ করলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, ক্ষমতা চলে গেলে আমাকে মুসলমান না থেকে হিন্দুদের কাতারে চলে যেতে হয়, এমন দল যেন জীবনে না করা লাগে। মুসলমানের জন্য ইসলামী দল ছাড়া দুনিয়াবি কোনো দল করা জায়েজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। জোরে বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তি দিন ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোন জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করবে, সে নিজের অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি পরিচালনা করবে ইসলামকে বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইউকবালা মিন, তার তরফ থেকে বিন্দু পরিমাণ কোন আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। ইসলামী জীবন ব্যবস্থার বাইরে যে আপনি হজ করেন, রোজা করেন, যাকাত দেন, যা কিছু করেন, আপনি যদি ইসলামী জীবন ব্যবস্থার ভিতরে থেকে জীবন যাপন না করেন, আপনার কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, কেমন করে আল্লাহ তাআলা ওই কওমকে হেদায়েত দিবেন? কাইফা ইয়াহদিল্লাহু কওমাহুম, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমকে, ওই দলকে হেদায়েত দান করবেন যারা কুফরি করেছে বাদা ঈমানিহিম, তাদের ঈমান আনার পর। ঈমান আনার পরে কারা কুফরি করেছে লক্ষ্য করুন। আওয়ামী লীগ যারা করে, ক্ষমতার মসনদে যাওয়ার পর কোরআন সুন্নাহর একটা আইন কি তারা সংসদে বাস্তবায়ন করেছে? কথা বলেন, কোরআন সুন্নাহর একটা আইন কি তারা বাস্তবায়ন করেছে? করে নাই। উপরন্তু কোরআন বিরোধী হাজারো আইন তৈরি করেছে, কোরআন বিরোধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ যারা করে, দুনিয়াবী রাজনীতি যারা করে, তারা ক্ষমতার মসনদে যে প্রমাণ করে দিল, আমরা এমন একটা কওম, আমরা এমন একটা দল, নামে ইমানদার, কামে সব আমরা কাফের। ঠিক কিনা? কিভাবে কুফরি করেছে খেয়াল করুন। তারা বলছে আমরা ইমানদার, অথচ তারা কোরআনের কথা বলতে দেয় না। তারা বলছে আমরা ইমানদার, অথচ কোরআন সুন্নাহর মধ্য থেকে দ্বীন কায়েমের কথাগুলো বলতে দেয় না।
তারা বলে আমরা মুসলমান, আমরা হাজি, আমরা অমুক তমুক, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, রাস্তা বানাই, লম্বা টুপি জব্বা সবকিছু পরে থাকে। ওই যে সালমান এফ রহমানের মুখের দাড়ি দেখেছেন না? এখন আসেনি দাড়ি, শেষে কি হয়েছে? আইনমন্ত্রী আনিসুলকে গ্রেফতার করার পর কোস্ট গার্ডের সদস্যরা যখন তাকে নিয়ে চলে যাচ্ছে, সালমান এফ রহমানকে চিনতে পারে নাই। বলছে বাবারা আমারে তো ধরলে, ওনারে ধরো তো। উনি কে? উনি তো সালমান এফ রহমান। আস্তে করে এইভাবে তাকিয়ে দেখি, আরে এ তো কিয়া হওয়া, এ তো আসল মাল হে, ধরো এরে। তখন তাকে ধরেছে। সুতরাং যারা দিনকে দিনের বিরোধিতা করে শুধুমাত্র দল আর দুনিয়ার জন্য নামে ইমানদার সেজে নামে মুখে দাঁড়িয়ে রেখে বাংলার জমিনের মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে। এ দল যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক, তারা বাদা ঈমানিহিম, তারা ঈমানের পরে কুফরি করেছে। সুতরাং এই দলের প্রত্যেকটি সদস্যই কাফের, কাফের, কাফের। কত কোন ঠিক কিনা? এই কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন। কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলু হাক্কু ওয়া জাআহুমুল বায়িনাত। তারা বলে কুফরি করে, অথচ আল্লাহ তাআলা বলছেন, তারা বলে আমার রসুল সত্য, আমার রসুল যে কিতাব নিয়ে এসেছেন সেটাও সত্য। তারা বলে, মুখে বলে, কিন্তু বস্তুত তারা এর কোনোটাই স্বীকার করে না। তারা কুফরি করে। কুফরি কিভাবে করে আপনারা পরতে পরতে দেখতে পেয়েছেন বিগত 16 বছরে। কোন কাফের ছাড়া একদম তাফসীর কারককে ফাঁসির কাস্টে ঝোলানোর সাহস দেখাতে পারে না। কোন কাফের ছাড়া কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক্য শিক্ষা ব্যবস্থায় পরিণত করার দুঃসাহস দেখাতে পারে না। কোন কাফের ছাড়া মুসলমানের ভূখণ্ডকে ভারতের মতো হিন্দুত্ববাদী রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সাহস দেখায় না। কাফের ছাড়া কোন ইমানদার এই কাজ করতে পারে? জোরে বলেন। সুতরাং দুনিয়াবি দল যারাই করবে, এক বাক্যে এক কথায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সামান্য কি করেছিল? কিছু মানুষ বলল আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, সব কিছু করবো, যাকাত দিতে পারবো না, রাষ্ট্রের কাছে যাকাত দিতে পারবো না, আমরা ইচ্ছা মতো দান সাদকা করবো। এটা কি খুব বড় অপরাধ? যাকাত রাষ্ট্রের কাছে দেবে না, নিজের ইচ্ছা মতো দেবে, এটা কি বড় অপরাধ? আপনার আমার দৃষ্টিতে বড় অপরাধ না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে তার আর আমার মধ্যে ফয়সালা হবে তরবারি ছাড়া, ভিন্ন কোনো কিছু নয়। সুতরাং ইমানদার দাবি করার পর আল্লাহ রসুল এবং মুসলমানদের বিরুদ্ধাচরণ করা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন কানুন পাশ করানো, বিশ্ব নবীকে গালি দেওয়ার প্রতিবাদ করার কারণে মুসলমানদেরকে হত্যা করা, মোদির মতো নিকৃষ্ট মানব সন্তানকে খুশি করার জন্য বাইতুল মুকাররমের বুকে মসজিদের মুসল্লিদের রক্ত ঝরানো কোন কাফের ছাড়া কোন ইমানদার করতে পারে না। সম্মানিত হাজিরিন, সে জুলুম আর নির্যাতনের মধ্য থেকে আল্লাহ তাআলা নতুন সূর্যের উদয় করে দিয়েছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। সে ঝড় কেটে দিয়ে বাংলার জমিনে নতুন সূর্যের উদয় হয়েছে। এই সূর্যের আলো প্রত্যেকটি মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভোগ করবে। কিন্তু এই বাংলার জমিন নিয়ে আর যদি কোনো ষড়যন্ত্র হয়, এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যদি ভারতের হাতে তুলে দেওয়ার আর কোন দুঃসাহস দেখানো হয়, শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে পিটিয়ে ঠান্ডা করা হবে ইনশাআল্লাহ। শহীদ তিতুমীর মারা গেছে, কিন্তু তার বাসের কাল্লা এখনো অক্ষত আছে। তার রেখে যাওয়া সেই লাঠিয়ার বাস এখনো পর্যন্ত আছে। গৌর গোবিন্দের মতো যদি কোনো মুসলমানের উপর জুলুম নির্যাতন করা হয়, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির মতো মাত্র 16 জন মুসলমান নিয়ে ওই গৌর গোবিন্দকে পিছনের দরজা দিয়ে আবার পালাতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। যেমন করে শেখ হাসিনা পালিয়েছে, ঠিক কিনা? কেমন করে পালিয়েছে দেখেছেন না ভিডিও? শাড়ি উঁচু করে, তাড়াতাড়ি যেতে হবে। আল্লাহ তাআলার খেলা, মা করো আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন।
সালমান এফ রহমানকে যখন রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, সে ব্যক্তি বেচারা প্রশ্ন করেছে, ওরে পুলিশ ভাই, আসলেই কি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে? রিমান্ডে পিটানি খাওয়ার সময়ও সালমান এফ রহমানের বিশ্বাস হচ্ছে না যে আসলে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে। আমরাও স্বপ্নেও কল্পনা করি নাই। পত্রিকায় আসছে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, দীপুমণি, যত মন্ত্রী এমপি ছিল সকলেই ফোনের পাশে বসেছিল। না জানি কখন এই আন্দোলনের মধ্যে একটা খবর নেত্রী দিবেন, চলে যাও, আমিও কিন্তু চলে যাচ্ছি। কিন্তু আহারে সোনার টুকরা নেত্রী আমার একটিবারের জন্য একটা মিস কল দিল না। মিস কল না দিয়ে নিজেই হেলিকপ্টারে উড়ে নিজের শ্বশুর বাড়ি দিল্লিতে পাড়ি দিল। আর এই পাগল ছাগলগুলা চরম বিপদের ভিতরে ফেলে রেখে গেছে। ভাই বলছিলেন এমন পিটানি দিয়েছে, পা আকাশের দিকে আর মাথা নিচের দিকে দিয়ে কুকুরের মতো ঝুলিয়ে রেখেছে। এই বিচার কার? আল্লাহর বিচার। আল্লাহর মার, দুনিয়ার বার। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা এমন একটা পরিণতি এদেরকে করে দাও, নিজেদের এই জুলুম নির্যাতন ঢাকার জন্য কোনো সুযোগ যেন না পাই, কিংবা এই জুলুম নির্যাতনের মধ্য থেকে এই মুসলমানদের হাত থেকে শাস্তি না পেয়ে বিন্দু পরিমাণ সুযোগ আল্লাহদের দিও না। এমন পরিস্থিতিতে এদেরকে বিদায় করবে যেন এই বাংলার মুসলমানদের হাতেই এদের চরম পরিণতি দেখতে হয়। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছেন। সম্মানিত হাজিরিন, এখন এই বিজয় পর্ববর্তী আমাদের জন্য চরমভাবে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগ হয়ে গেছে এখন হিন্দু লীগ, হিন্দু লীগ হয়ে গেছে। হিন্দুদের অধিকার নিয়ে এতদিন পর্যন্ত হিন্দুদের কথা বলার সময় সুযোগ হয়নি। আমি আপনাদেরকে বলেছি, পৃথিবীতে ইমানদার মুসলমানদের দুইটা শত্রু, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন হিন্দুদের কি পরিমাণে বাড়িঘর লুটপাট হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, তার কোনো ইয়াত্তা নাই। এই ভুমরায় নবাবকাটি যে মন্দির ভাঙা হয়েছে, সেই জমির মালিক তারা সবাই আওয়ামী লীগ করে। বিগত 16 বছর তাদের ক্ষমতায় থাকার পরেও মন্দিরটা ভাঙে নাই। যাদের জমির মালিক তারা কোনো আপত্তি করেনি, কারণ বিক্রি করা হয়ে গেছে, মন্দির ফেলে রেখে চলে গেছে। কিন্তু বিগত 16 বছরে না ভেঙে ক্ষমতা যেদিন হারালো তার পরের দিনই আওয়ামী লীগের লোক যে মন্দির ভাঙা, এটা কি সাধারণ কোনো কাজ নাকি ষড়যন্ত্র? দেশব্যাপী ষড়যন্ত্র শেখ হাসিনা ভারতে বসে বসে করেছে। হিন্দুরাও নাচতে নাচতে এই দাবিতে নেমেছে রাস্তায়। আজকে ভারত রাতের আধারে কাউকে না জানিয়ে যখন পানির গেটগুলো খুলে দিল, যেখানে বৃষ্টি হলে মুহূর্তের ভিতরে শুকিয়ে যায়, খালি পায়ে চলা যায়, সেখানে আজকে গলা পর্যন্ত পানি। এখন আমার প্রশ্ন, ভারত তো এতদিন হিন্দুদের জন্য এত দরদ দেখাচ্ছিল, ওই যে ফেনী ওই সমস্ত অঞ্চলগুলোতে কোনো মন্দির নাই? কথা বলেন, কোনো মন্দির নাই, কোনো হিন্দু বাড়ি নাই? তবে কেন সেদিন মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য হিন্দুয়ানি ইস্যু তৈরি করে রাস্তায় নেমে সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করা হয়েছে? আজকে কেন ভারত কোনো কথা বলছে না? কেন তারা নিজেরা পানি ছেড়ে দিয়েছে মুসলমানদেরকে ডুবানোর সাথে সাথে? কেন তাদের স্বজাতীয় হিন্দুদেরকে ডুবাচ্ছে? এই প্রশ্নের জবাব ভারতকে কৈফিয়ত দিতেই হবে। যে কোনো মূল্যে আমরা কৈফিয়ত নেব। সীমান্তে আর আমাদের সন্তানেরা মরবে না। যদি কোনো ভারতীয় হিন্দুত্ববাদী কোনো পশু বাংলার কোনো নাগরিককে হত্যা করার আর কোনো অপচেষ্টা চালায়, বাংলাদেশ বিজিবির প্রতি আমাদের তাওহীদি জনতার আহ্বান থাকবে, প্রত্যেকটি হত্যার বদলা ওই সীমান্তের পাশেই নিতে হবে, বিন্দু পরিমাণ দেরি করা যাবে না, সাথে সাথেই অ্যাকশন নিতে হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 5 জন ভারতীয় নাগরিককে চোরাচালান কারবারির কারণে গ্রেফতার করেছে। বিএসএফ বলছে বাইরে বাবুরে ছেড়ে দাও, ছেড়ে দাও। হতাশ, পানি ছেড়ে দিয়েছে।